মা শোনো, ওই ছেলের জন্য না খেয়ে বসে থাকার কোনো মানে হয় না, তোমরাও খেয়ে নাও। খেয়ে নিতাম, আমিও খেয়ে নিতাম, কিন্তু আমি যে মা, ছেলের মুখ দেখা না পর্যন্ত আমি যে মরেও শান্তি পাবো না। ছি 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 ছি, বসাক বাড়ির ছেলে বিয়ের পর দিন সন্ধ্যেবেলা ব্যাংকেট, মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। হ্যাঁ, লোকে কি বলবে একবারও ভাবলো না? হ্যাঁ, এত বড় জানোয়ার ছেলে শুধু দামড়া হয়েছে, কোনো বুদ্ধি হয়নি ছেলে। তোমাদের বাড়ির ছেলের বুদ্ধি শুদ্ধি থাকলে তো হয়েই যেত, এত সমস্যা কি আর হতো? ঠিক বলেছিস, ঠিক বলেছিস, গোল্লায় গেছে, গোল্লায় গেছে তোমার ছেলে, একেবারে অপদার্থ আকার জানোয়ার তৈরি হয়েছে। এইটা একদম সঠিক কথা বলেছিস তুই ফরিদা। ওর তোমায় একটু বসি, তোর ছেলের সম্পর্কে তোর এই ভাবনার তারিফ না করে আমি পারছি না। কি ব্যাপার মোচাই, তুই একা কেন? পার্থ কোথায়? অর্জুন কোথায়? অর্জুন তো আর ফিরবে না। ফিরবে না? ও বিভাগী হয়ে গেছে, আমাদের মায়া কাটিয়েও চলে গেছে। কোথায়? চিড়িয়াখানা। ওরাং ওটাঙের সঙ্গে ওখানে বাকিটাই জীবন কাটাবে, তাই আমি চলে এলাম। মানে ও বাড়ি না ফিরে চিড়িয়াখানায় চলে গেছে? বাহ 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 বাহ, খুব ভালো, অসাধারণ। মা, এই জন্যই তখন থেকে বলছিলাম খেয়ে নাও খেয়ে নাও, ওই ছেলেটা যতক্ষণ না ভাঙে নেশা কাটবে ও বাড়ি ফিরবে না। বাবা, আমি তো বেশ করেছি, খেয়ে নিয়েছি। হ্যাঁ, তুই খেয়ে নিয়েছিস? ও লক্ষ্মী মা আমার, চল বাড়ি। কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? বাড়ি। ওকে নিয়ে যাচ্ছিস কেন? ও এ বাড়ির পুত্রবধূ। কিসের পুত্রবধূ? যে বিয়ে করেছে তারই কোনো পাত্তা নেই, ও আমার পুত্রবধূ হয়ে গেল। শোন, আমার মেয়ে আজ থেকে মুক্ত, তোর এই বদমাইশ ছেলেটা জাল থেকে টোটালি মুক্ত। এই বোঝাই, উল্টো পাল্টা কথা বলবি না, এমন ভাবে কথা বলছিস যেন আমার ছেলে মরে গেছে। তোমরা কি সব অলক্ষণে কথা বলছো? শোন শোন শোন, যাই ঘটুক না কেন, এইসব আজে বাজে কথা কিন্তু আমি বলিনি, একদম বলিনি। আমি বলতে চাইছি যে তোর ছেলে যদি গৃহত্যাগী হয় তার দায়িত্ব আমি নেবো কেন? আর আমার মেয়েই বা কেন সারাটি জীবন ঢুকবে বল? ও বুঝতে পেরেছি, ঝগড়া লাগাবার তাল করছিস, তাই তাড়াতাড়ি চলে এসেছিস ওদের ফেলে। শোন বোচাই, আমার ছেলেও ঠিক সময় ফিরে আসবে, আর আমার বৌমাও সারা জীবন এ বাড়ির বউ হয়ে থাকবে। কিরে মা, তুই